তাআলা পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম কয়টি আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন এটা মুমিনদের সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নামে একটা সূরা দিয়েছে, সূরা মুমিনুন। মুমিনের নামে শুধু সূরা একটাই দেয় নাই, এটা হলো বহু বচন, আর একটা আছে সূরা মুমিন, এক বচন। প্রত্যেক মুমিনের নামে আল্লাহ আলাদা করে একটা সূরা বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ। ওটার নাম সূরাতুল মুমিন। আর সব মুমিনকে একসাথ করে আর একটা দিয়েছে, সেটার নাম সূরাতুল মুমিনুন, বহু বচন। মুমিনের বহু বচন মুমিনুন। শুধু আমাদের নামে সূরা দেয় নাই, বরং সূরার প্রথম আয়াতে সব মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ ঘোষণা করেছেন। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ মুমিনদের উপরে এতটাই খুশি, এতটাই রাজি, আল্লাহ নিজ থেকে বলে দিলেন, তোমরা যারা মুমিন হয়েছো, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনের সফলতার সুসংবাদ আমি দিলাম না, আল্লাহ দিল। এই সুসংবাদ শুনে আপনারা বেজার না খুশি? আপনি যদি মুমিন হন, আল্লাহ আপনাকে বলল আপনি সফল। মনে মনে ভাবতেছেন আল্লাহ কইলে হইব নাকি, আমি তো আজকে সকালও খাই নাই, না খাইয়া রইছি, কারণ পকেটে টাকা নাই, নাস্তা করবো কি দিয়া। আল্লাহ কইল মুমিন সফল, অথচ আমার থাকার ঘর নাই। এমন ঘর আকাশ থেকে বৃষ্টি পড়লে ঘরের চাল দিয়া মারি পড়ে। আল্লাহ বলে মুমিন সফল, অথচ আমি ভিক্ষা করে ভাত খাই। আল্লাহ বলে মুমিন সফল, আমি মুমিন, থাকার ঘর নাই, ফুটপাতে ঘুমাই। আল্লাহ বলে মুমিন সফল, আমি ন্যাংরা, আমি খোড়া, চোখেও তো দেখি না, আমি অন্ধ মানুষ। আমি মুমিন, আমি সফল হইলাম কেমনে? সাদা চুরি হাতে নিয়ে হাঁটি, দিনের আলোটাও তো জনম ভর দেখার সুযোগ পাই নাই, তো সফলটা হইলাম কেমনে? অন্ধ মুমিন আসেনি, ল্যাংরা খোড়া মুমিন আছে, ভিক্ষুক, গরিব, হত দরিদ্র, ফুটপাতে ঘুমায়, এমন মুমিন আছে। এটা তো বলতেই পারে আল্লাহ কই সফল, কই আমি তো সফলতার কিছু দেখলাম। আর যারা একটু পয়সাওয়ালা মুমিন আছে, এরা কয় আল্লাহ ঠিকই কইছে। কি কইছে আল্লাহ?
কই যে মোমের সফল এটা তা আমি বুঝবো। আমার ফাদারও দ্বীপ আছে, দোতলা বিল্ডিং আছে, এসি রুম আছে। তো মোমেন মানুষ আল্লাহকে আর মিথ্যা করবো? আল্লাহ তো ঠিকই বুঝছে আমরা সফল মানুষ। আর যারা মন্ত্রিত্ব পাইছে, এমপি হয়েছে, এরা তো কয় আল্লাহ ডাবল ঠিক হয়েছে। কারণ আমি মোমেন, আমি এমপি, আমি মন্ত্রী, আল্লাহ কি আর ভুল করবো? কথা তো ঠিকই আছে। এখন যারা গরিব তারা মনে করে তারা গরিব তাই তারা সফল নয়। যারা পয়সাওয়ালা তারা মনে করে আমরা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, আমরা সফল। অথচ দুই দল ভুল বুঝেছে। এই সফলতা বলতে আল্লাহ এটার কোনটাই বুঝান নাই। মুমিনরা সফল, এতে কোনো সন্দেহ নাই। হতে পারে তোমার খাওয়ার জন্য খাবার নাই, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, তুমি হয়তো দরিদ্র, চোখে দেখো না, নেংরা খোড়া। এরপর তোমার রব বলেছে তুমি মুমিন, তাই তুমি সফল। সুবহানাল্লাহ। হাজার কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, অনেক কিছু আছে, তাই ভাবছো তুমি সফল। ভুল করেছো। টাকা পয়সার নাম সফলতা নয়, ক্ষমতার নাম এমএ পাস দিয়ে পাশের সার্টিফিকেটের নাম সফলতা নয়। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলেছিলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলতেছেন, তোমরা যারা পয়সাওয়ালা তারা যদি মনে করো তুমি সফল, তাহলে তুমি ভুল করবা। কারণ কারুন পয়সাওয়ালা ছিল, কিন্তু কারুন ব্যর্থ, সফল মানুষ না। কারুনের মতো ধনী দুনিয়াতে কোন মানুষ আর কয়জন আছে? কয়জন? বরং আল্লাহ নিজে সূরাতুল কাসাসে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডার গুলো দিয়ে দিয়েছি। আল্লাহ নিজে বলেন, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম। কারুনের লোকার তার আলমিরা, তার ধনাগার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নুয়ে যেত। কারুন পয়সাওয়ালা কিন্তু ব্যর্থ মানুষ। তাম দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটির কম বেশি মানুষের মাঝে কারুন নামে একজনও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে তো মানুষের অভাব নাই, তাই বাচ্চা কাচ্চা নতুন হইলে নাম খুঁজেও পাওয়া জটিল। আমরা জিজ্ঞাসা হুজুর নাম বলেন, আমি বলি রাখেন আবু বকর। আমার স্বাস্থ্য ভাই আছে, তো ঠিক আছে ওমর। আমার বাপের নাম তো রাখেন আব্দুল্লাহ। তো খালাতো ভাইয়ের নাম 40টা কইল, কই সব বাড়ির পাশেই। এবার নাম রাখে ট্যাবলেট, ওইটা আনকম। নাম রাখছে ব্র্যান্সার, নাম রাখছে নাম না পাইয়া করে কেলাও শিশু মিয়া। কারণ সব মানুষ চারিদিকে নাম পাইব কই? নামের তো অভাব না, আপনার অভাব লেগে যায়। ক্যাবলেট রাখে, ক্যাপসেল রাখে, শিশু মিয়া রাখে, ব্যান্সার রাখে, এটা রাখে, ওটা রাখে, কিন্তু কারুন এই নামে হিন্দুও তার ফোলার নাম রাখতে রাজি হইব। পয়সাওয়ালা হইলে কি হয়েছে? সে এমন অভিশপ্ত, তার নামটা পর্যন্ত গালি হয়ে গেছে। কেউ কাউকে কারুন যদি বলে সে খুশি হয় না, মাইন্ড করে। কি কইলি তুই কারুন? আমি হযরত ওমর বলেন, ও ক্ষমতাওয়ালা, ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শোনো, তুমি ক্ষমতা পাইয়া সফল হয়েছো ভেবো না। মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন, আমি ওমর পরামর্শ দিচ্ছি,
যে ক্ষমতা পায়া নিজেকে সফল মনে করে সে যেন ফেরাউনের দিকে তাকায়। ফেরাউন কি সাধারণ নাগরিক ছিল না প্রেসিডেন্ট ছিল? কি ছিল ভাই, কথা কন না? কিন্তু ফেরাউন সফল না ব্যর্থ? আমার ভাইরা, মাঠ কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আপনারা যারা ফাঁকা রাখছেন, আপনি তো আগে আইছেন তাই চান্স পাইছেন, বইছেন, জুতা রাখছেন, আবার ফাঁকাও রাখছেন। এখন যারা পরে আইব তারা কি করবো, খারে থাকবো? তাহলে দয়া করে একটু ফিল আপ করবেন প্লিজ প্লিজ, 1-2 মিনিটের ভিতরে। জি, একটু দয়া করেন, অন্যদের প্রতি আহসান করেন। মাশাআল্লাহ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই, বলছিলাম ওমর ফারুক বলছেন, যারা ক্ষমতা পাইয়া মনে করো তুমি সফল, আমি ওমর বলি ফেরাউনের দিকে একটু তাকাও। ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, ক্ষমতা তার হাতে ছিল দীর্ঘদিন। কোন কোন ঐতিহাসিক বলেন ফেরাউন হায়াত পেয়েছিল 400 বছর। আগেকার যুগেরা লম্বা হায়াত পেত। নূহ আলাইহিস সালাম পাইছে কত বছর? 950 বছর। আদম আলাইহিস সালাম পাইছে কত বছর? 1000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম তো পেয়েছেন 250 বছর। হায়াত আগে লম্বা ছিল, কমতে কমতে এখন আমাদের কাছে এটা ঠেকছে। আল্লাহ সব বালা বলবে। কারণ বাংলাদেশের লোকের যদি 150 বছর হায়াত দিত, তাহলে বেড়া কানা হইতো, ল্যাংরা হইতো, খোঁড়া হইতো, কিডনি 2টা ড্যামেজ হইতো, ডায়াবেটিক 20, 30, 40 হয়ে যাইত। ও না খাইয়া টাকা পয়সা থাকতো, খাইতে পারতো না, ঢুকে ঢুকে মরতো। কারণ পাবলিক এমন মালে ভেজাল দেয়, অল্প বয়সে বুড়া বানাইয়া দেয়। আগে তারা 200-300 বছরও বাঁচছে, অসুবিধা হয় না। দাঁড়িয়ে পাকা শুরু করছে 150 বছর বয়সে, দাঁড়িয়ে পাকা শুরু করছে 100 বছর বয়সে। আর আমরা শুধু মায়ের পেট থেকে বাইরে দাঁত করে যাবো, দাঁত তো নাই, করবো কি নাকি? আমার প্রিয় ভাইয়ারা, আমাদের হায়াত যদি 100-150 বছর হতো, আমাদের উপায় থাকতো না। কারণ পৃথিবীটা এখন বায়ু দূষণের শেষ। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ হায়াত কিছু কমাই দিয়েছে, বালাকামি করছে। যদি আপনাদেরকে কেউ, বিশেষ করে আমারে যদি কেউ কয় যে হুজুর আল্লাহ আমারে কইছেন, জিবরাইল আইসা কয় 150 বছর হায়াত দিব, আল্লাহর কসম আমি কমে এতদিন আমি বাঁচতাম চাই। বরং আমি এখনো দোয়া করি, রাসূলের শেখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। এই দোয়া যে আমি এ পর্যন্ত কতদিন করছি আমি নিজেও হিসাব করতে পারতাম না। বাংলা অর্থ কি জানেন? রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যে বয়সে গেলে শরীর ভালো থাকে না, বয়সের বারে মানুষ নুয়ে পড়ে, অসুস্থ হইয়া থাকে, ইবাদত ঠিকঠাক মতো করতে পারে না, ওই বয়স তুমি আমারে দিও না। রাসূলুল্লাহ জীবিত ছিলেন কত বছর? মাশাআল্লাহ, এগুলো তো সহজ প্রশ্ন, জবাব দেন। কত বছর? আবু বকর 63, হযরত ওমর 63। এই 3 জনের মাঝে অনেক কিছুর মিল আছে, বয়সের মিলটা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জনই আবার শ্বশুর, এখান থেকেও মিল আছে। মাঝখানে জামাই, 2 পাশে শ্বশুর। একদিন আবু বকর সিদ্দিকের হাতটা রাসূলুল্লাহ নিজের ডান বগলের নিচে ঢুকাইলেন, এমনি ধরে। ওমরের টা আবার 2টা বাম বগলের নিচে ঢুকাইলেন। ঢুকাই আবার 2 শ্বশুরকে মাঝখানে, 2 পাশে রাইখা জামাই হাঁটতাছে মাঝখানে। আবু বকরের মেয়ে আয়েশা, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের মা, ঠিক না?
জামাই মাঝখানে, 202 পাশে। প্রিয় নবী এভাবে বগল দাবা কইরা হাঁটতেছে আর বলতেছে, আমরা এই দুইজনকে এইভাবে রেখে আমরা তিনজন কবরও একসাথে থাকবো, কবর থেকে হাসরের মাঠে এভাবে একসাথে উঠবো। ঠিক তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। আরেকটা হবে, আল্লাহর হাবিবের ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর শুয়ে আছে, দুইজন তিনজন একসাথে তো আছে নাকি? অথচ ওমর কিন্তু এখানে থাকার কথা ছিল না। ওই যে রাসূল বলছে সেটাই তো হবে। রাসূল তো আল্লাহর ইঙ্গিত পাইয়া কইছে, নিজে বানাইয়া তো বলে না। আল্লাহর হাবিব যেখানে মারা গেলেন সেটা ছিল মা আয়েশার হুজরা। নবীদের সুন্নাহ হলো নবীরা যে জায়গায় মারা যায় সেখানে নবীদের দাফন হয়, এটাই নবীদের সিস্টেম। এই জন্য সেখানে মাটি দেয়া হলো রাসূলকে, আয়েশার ঘরে রাসূলের কবর। কয়েকদিন পরে আবু বকর সিদ্দিক মারা গেলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করে গেলেন, আমাকে নবীর পাশে কবর দিও। মা আয়েশা বলে, বাবা ঠিক আছে, আপনারা রাসূলের পাশে কবর দিবেন, তাই দিয়েছে। কয়েকদিন পরে হযরত ওমর, কয়েকদিন বলতে 10 বছরের মতো তিনি দেশ চালালেন। তারপরে তিনি শহীদ হয়ে গেলেন। ওনাকে পিছন থেকে ছুরি মারা হলো। এক জালেম মেরেছে, অগ্নিপূজক ইবনে মুলজিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ফজরের সময় নামাজ চলাকালে বর্ষার আঘাত করেছে। নাউযুবিল্লাহ। রক্তপাতের কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ অসুস্থ। আজকের যুগের মতো চিকিৎসার এতটা উন্নতি ছিল না। এখন তো সামান্য রক্ত বন্ধ করার জন্য ওষুধ আছে, অপারেশন করে বন্ধ করা যায়। রক্ত যদি বেশি যায়, রক্ত ঢুকানোর ব্যবস্থাও আছে, নতুন রক্ত ঢুকাইয়া দেয়। হযরত ওমরের যুগে এতটা উন্নত চিকিৎসা ছিল না। তিনি মরে পড়ে যাবেন, বুঝতে পেরেছেন শরীরটা ভালো না, রক্ত যেতে যেতে রক্ত শূন্যতা এসেছে, বাঁচবো না। তখন তিনি বললেন, আয়েশার কাছে যাও। আয়েশাকে বলি, ওমর পাঠাইছে, ওমর মারা গেলে রাসূলের পাশে ওমর শুইতে চায় আপনার ঘরে, আপনি তো অনুমতি দেবেন কি? খবর নিয়ে গেল। মা আয়েশা শুনে বলে, না রে না, ওই পাশের জায়গাটা তো আমি আর আশা আমার জন্য রাখছি। আমার রাসূল, তার পাশে আমার বাবা, আমি ভেবেছিলাম পাশে খালি জায়গা, ওইটা আমি বললাম আমার জন্য খবর দে, আমার জন্য রাখছি। এখন ওমর যেহেতু চাইছে, যাও যাও, আমি আমার জায়গাটা ছেড়ে দিয়েছি, ওমরকে খবরটা দেও। ওই যে রাসূল বলেছে, আমরা দুইজন, আমরা তিনজন এভাবেই চলছি, এভাবেই কবরে, এভাবেই আবার কবর থেকে উঠবো। রাসূল 63 বছর, আবু বকর 63, ওমর 63, আমরা এর জন্য 80-90 পর্যন্ত। এর চেয়ে বেশি বাঁচলে অসুস্থ হয়ে যাবেন, সুস্থ থাকতে পারবেন না। লম্বা হায়াত দরকার নাই, বরং সুস্থ থাকবো যতদিন, ইবাদতের উপযুক্ত থাকবো যতদিন, আল্লাহ ততদিন আমাদেরকে ঈমানের সাথে বাঁচাইয়া রেখো। অসুস্থ বানাইয়া ঘরে প্রস্রাব করবেন, ঘরে পায়খানা করবেন, মানুষ আপনারে কাঁচাবে, মানুষ ধাক্কাবে, এ ভয়ের দরকার আছে? আল্লাহ আমাদের ফানা করো, বলেন আমি। ফেরাউন লম্বা হায়াত পেয়েছে 400 বছর, ক্ষমতা ছিল দীর্ঘদিন। এত লম্বা হায়াত, এত লম্বা ক্ষমতা, কিন্তু বলুন তো ওই ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? বাংলাদেশে তো 18 কোটি মানুষ আছে, আরো বেশি, হিসাবে কিছু কম, বাস্তবে আরো বেশি। ফেরাউন নামে কয়জন আছে? আপনারা ফেরাউন করলে খুশি হইবেন? কোন হিন্দুরে যদি ফেরাউন করে খুশি হইব? হিন্দু খুব, আমি নাম নিলাম না, তোমার বাংলা দিয়ে দিলাম, তুমি যাবা, তুমি ফেরাউন। এই জন্য ওমর কি চমৎকার কথা বললেন, কাদাফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সফলতার মানে টাকা না, পয়সা না, ক্ষমতা না, এগুলো নয়। এখন তোর সফলতার ব্যাখ্যা কি? সফলতার ব্যাখ্যা হলো, কোন মুমিন চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে না। যার ঈমান আছে সে জান্নাত পাবেই, আর জান্নাতের নামই হলো সফলতা। কাদাফলাহাল মুমিনুন, মুমিনরা সফল।
এখন সকল মুমিনের কিছু চরিত্রের গুণাবলী আছে, কিছু চারিত্রিক গুণাবলী আছে। এক নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন হয় তারা নামাজে হবে বিনয়ী, নামাজের মাঝে তারা মনোযোগী হবে, নামাজ তারা কাজা করবে না। কিন্তু যারা বেনামাজি হয়, যারা নামাজে ফাঁকিবাজ হয়, তাদের জন্য ওয়াইল দুজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা নামাজ জোহরে আছে আসরে নাই, মাগরিব পড়ে এসা পড়ে না, শীতের মাঝে ফজর পড়ে না। গরমকালে মোটামুটি ফজর পড়ে, কিন্তু শীতকালে আর পড়ে না। অনেক যুবকদেরকে দেখবেন যে নিজের বাসায় দেখবেন যে নিজের ফোলা পায় না, ফজর ওঠে উঠতে চায় না, কম্বল টানলেও আবার কম্বল আজকে করে কাটবে না, শীত লাগে। জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, এমন লোক আছে কিনা? ও দোস্ত, তুমি যদি বেনামাজি হও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাঁকিবাজ নামাজি হও, গাফেল নামাজি হও, তোমার জন্য ওয়াইল দুজক। আর যারা নামাজি মানুষ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। কারণ যারা নামাজি হবে, আল্লাহ নামাজের হিসাব প্রথম নেবে। যদি নামাজের হিসাব দিতে পারে, অন্য হিসাবগুলো আল্লাহ নিজে সহজ করে দেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, আমল নামা হাতে দিয়ে আল্লাহ প্রথমে বললেন, নামাজের হিসাবটা দেও দেখি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কাফের মুমিনের মাঝে পার্থক্য শুধু নামাজ। যার নামাজ নাই সে ঈমানদার বলার অধিকার নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। ইবনে ওমর, ইবনে মাসউদ, দুইজন সাহাবীর বক্তব্য, তোমার নামাজ নাই, তুমি মুসলমানের পরিচয় দেওয়ার কোন অধিকার তোমার আর নাই। আমার প্রিয় ভাই, এখন নামাজ যারা পড়ে তারা কিন্তু মনে মনে কিছু খুশি হয়েছে, যাক ওয়াজ শুনে এতক্ষণ কিছু ডরাইছিলাম, ফেরেশতা ফিরায় কিনা, এখন দেখি আবার নামাজের কারণে বাইসা যাবো। তবে দোস্ত শোনো, নামাজটা আবার রাসূলের সাথে মিলতে হবে। সেজদা দিয়া দুই সেজদার মাঝে বসে না, রুকু দিয়া দাঁড়ায় না, কি কেরাত করে নিজেও বুঝে না, 5 মিনিটে 4 রাকাত শেষ, এমন তাড়াহুড়ার নামাজিও আছে। আল্লাহর সামনে দাঁড়ায়া তারা মনে হয় যেন আল্লাহর সাথে আবার বেয়াদবি করছে। তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে। তাই প্রিয় নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়লে হবে না, নামাজ পড়ো সেভাবে আমি নবী নামাজ পড়েছি যেভাবে। আমি যদি 500 টাকা করে কাপড় কিনলাম, 3.5 গজ কাপড় কিনে আমার জুব্বা বানাবো, টেইলারের কাছে আমি দিয়ে আসলাম, তারপরে টেইলারকে আমার গায়ের মাপ আমি দিলাম, দেওয়ার পরে টেইলার সাহেব 2-4 দিন পরে জামা বানাইলো, জামা আমি নিয়ে দেখি আমার হাতা লম্বা, জামা আমার চেয়ে 3 ইঞ্চি লম্বা, এখান দিয়ে এত মোটা। আমি জিগাইলাম, কিরে ভাই আপনারা না মাপ দিয়া গেলাম? উনি তো হুজুর মাপের কাপড়টা কাগজটা পাইছি না, বানাই লাইছি, ছোট তো আর বানাই নাই, বড় করে বানাইছি, নেন না। আমি খুশি হব, টাকা দেব, এই নষ্ট করলাম কেন, নষ্ট করলেন কেন সেটা জবাব দেন। হ্যাঁ মিয়া ফাইজলামি পাইছেন, আমার 20-2,000 টাকা 1,500 টাকার কাপড় শেষ করলেন। ছোট বানাইলো ধরবো না, বড় বানাইলো নেব না, আমার গা আমার জামা মাপ আমার, টুপি আমার, মাথা আমার, মাপ আমার। এখন নামাজ পড়তে যে গেলেন, আপনি মন মতো করে লাইলেন, ইসলাম কি আপনার? ইসলাম আপনার কি সাহেবের, আপনার বাপের? আল্লাহর দিন, নবীর দিন, মন মতো আমল করার কোন সুযোগ নেই। এই যে আপনারা নামাজে দাঁড়াই আল্লাহর সামনে কি যে কোন নিজেরও বলবেন না। 1 নিঃশ্বাসে 7 আয়াত করে আল্লাহ সূরা ফাতিহা 1 নিঃশ্বাসে শেষ, এমন ইমাম সাহেব আছে না নাই? রমজান মাসে একটু এটা বেশি পাওয়া যায়। তারাবির নামাজের গতি দেখা বিমান পর্যন্ত কান্দে, বিমান কয় এত গতি তো আমারও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার রাসূলের সাথে নামাজ মিলাইবা, মিলাইয়া পড়বা মুসলমান। খুদুওয়ান্নি মানাসিকাকুম, প্রিয় নবী বলে তোমাদের ইসলাম, তোমাদের ইবাদত আমি নবী থেকে গ্রহণ করো, আমি তোমাদের জন্য সোয়া খুদওয়া নমুজার মডেল। আল্লাহ নিজে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজন সাহাবী নামাজ পড়ল, সালাম ফিরানোর পর প্রিয় নবী তাকে ডেকে বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। ওই সাহাবী আবার পড়ল, রাসূলুল্লাহ একই কথা বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নামাজ শেষে আবার একই কথা বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। সাহাবী বলে হুজুর তিনবার তো বললাম, আমনে কোন পড়ি নাই, আমি বুঝছি আমার নামাজ বুঝি হয় নাই, কেমনে পরে আমারে আমনে শিখাইয়া দেন। রাসূল কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে তুমি আমার থেকে শিখো, আমি কেমনে পড়ি দেখো। আচ্ছা, আল্লাহ নবী কোনদিন কি কোন নামাজে এক নিঃশ্বাসে 7 আয়াত সূরা ফাতিহা পড়া লাগছে? একটা হাদিস দেন। বড় হাদিসে পাওয়া যায় কি করি, ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা আর রহমানির রহিম ওয়াকাফা মালিকি ইয়াউমিদ্দিন ওয়াকাফা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াকাফা। রাসূল প্রতি আয়াত পড়ে থামতেন, এর কারণ হলো বান্দা যখন এক আয়াত পড়ে আল্লাহ আয়াতের জবাব দিয়ে আকাশ থেকে কথা বলে। সহিহ মুসলিমের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي। বান্দা কাজ করে আল্লাহ একটা জবাব দেয়। এখন আপনার ইমাম সাহেব তো এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে লাইছে, কি যে করছে ভবনের গুঞ্জরণ ছাড়া কিছু বোঝা যায় না। আল্লাহ যে জবাব দিব কোনো চান্সই দেয় না। এরপরে আবার খতম তারাবি পড়ে মানুষের কাছে কয় আমরা মসজিদে কিন্তু খতম তারাবি, বাবা তোরা কি আমরা সূরা তারাবি কত বেড়া সওয়াব আমরার বেশি। অথচ ইমাম সাহেব এমন কোরআন পড়ে কিছু বোঝা যায় না, পিছনে দাঁড়াইলে শুধুমাত্র শেষ দিকে জালিম বইলা টান দিলে পাবলিক বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। মাশাআল্লাহ, ইমাম সাহেব 20 রাকাত 18 মিনিটে সভাপতি সেক্রেটারি কানাকানি কইরা তো এতদিন একটা হুজুর, আগের হুজুরটা 30 মিনিট 35 মিনিট লাগাই দিত, এই হুজুর 18 মিনিটে 20 টাকা। সভাপতি সাহেব সেক্রেটারি কয় হুজুর সেক্রেটারি সাহেব দুধ রুস করে হুজুরকে খাওয়ার আগামীকাল থেকে জানো এটা টাইম না 15 মিনিট। যে মসজিদে তাড়াহুড়া করে নামাজ পড়ে সেই মসজিদে মুসল্লি কমে না বাড়ে? কথা বলেন বেশি দারুণ করে কথা বলতে হবে, কমে না বাড়ে? তো দোষ কি হুজুরের না আপনাদের? হুজুরের একা দোষ দেন কেন? হুজুর যদি রাসূলকে ফলো করে সুন্নাহ নামাজ সুন্নাহ তরিকায় পড়ে তাহলে মুসল্লি কমে যাবে। প্রথম দিন পড়ছিল ধীরে স্থির ভাবে সুন্দর কইরা, পরে দেখা গেছে 10 রাকাতের পরে মসজিদ অর্ধেক খালি, এবং কানে আওয়াজ যাইতে যাইতে কেউ কয় এই হুজুর বড় আলসিয়া হুজুর, যে লড়ে চলে না বেশি, রুকুত বেড়ে দিয়ে ওড়ে না, সেই জায়গায় উঠতে চায় না। ঘটনাটা কি? আগের হুজুর কত ছটফটে আছিল। এজন্য কইছি বেশি বয়স্ক হুজুর রাখতো না। হুজুরের বয়সের দৌড় ধরে, লড়াচড়ার দৌড় ধরে। অথচ মা আয়েশা কি বলেন, আমার রাসূল যখন রুকুতে যেতেন আমি মাঝে মাঝে ভাবতাম তিনি সিজদার কথা বুঝি ভুলে গেছে। আমার রাসূল যখন সিজদা করতেন আমি মাঝে মাঝে ভাবতাম তিনি নামাজে আবার মরে গেলেন কিনা। আমি সিমটি কাটতাম, তিনি পা নাড়া দিতেন। এগুলো রাসূলের পার্সোনাল নামাজ ছিল। জামাতের নামাজে এত দেরি করা যাবে না, কারণ পিছনে অসুস্থ মানুষও থাকতে পারে। কমপক্ষে 3 বার ধীরস্থির সুবহান রাব্বিয়াল আলা এটা তো পড়তে হবে নাকি? 5 বার না পড়লেন, 9 বার না পড়লেন, 3 বার তো পড়বেন।
রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা তো কমপক্ষে পড়বেন, নামাজটা তো সুন্দর হবে। যারা রাব্বানা লাকাল হামদ শুধু অতটুকু বলে তারা অনেক উঠতে কইলা শুধুই খাড়া না বার জায়গা। আর যারা পুরাটা পড়ে তারা এই খেলা পুরো হইলো কমপক্ষে সোজা হইয়া দাঁড়াইতে হয়। দুই সেজদার মাঝখানে দোয়া আছে না? আচ্ছা, এই দোয়া কে কে পড়েন? হাত তোলা যাচ্ছে। যারা পড়েন অন্যরা হাত তোলা দিয়ে নেন। মাশাআল্লাহ, খুব ভালো করো, অর্ধেকের কাছাকাছি থাকো। দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আমরা পড়ি অনেক বছর ধরে পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রাসূলের কোন এক সাহাবী এটা পড়েছেন, একটু আওয়াজ করে পড়লেন। নামাজ শেষে প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, এই আজকে নামাজের মাঝে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ কে পড়েছো? সাহাবী একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। প্রিয় নবী বলেন, তুমি যখন এটা পড়লা সওয়াব লেখার জন্য আমি দেখলাম 30-এর উপরে ফেরেশতা তাড়াহুড়া করছে। নামাজ হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে ভালো জায়গা। আপনি নামাজের দুই সেজদার মাঝখানে কি চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি আমারে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়াফিনি আমারে মাফ করো, ওয়াহদিনি আমারে হেদায়েত দাও, ওয়ারযুকনি আমার রিজিক বাড়ায়া দাও। আপনি দুই সেজদার মাঝখানে প্রতিদিন পড়েন না, পড়তে থাকেন না, আপনার দোয়া বারবার শুনে আকাশের মালিক যদি একদিন টিক চিহ্ন দিয়া দেয় আপনার কপাল খুলে যাবে, ঠিক না? কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। এবং এই দোয়ার কারণে তাড়াহুড়া থাকবে না। দুই সেজদার মাঝখানে দোয়া করলে তো বসতেই হয়, কিন্তু যারা দুই সেজদার মাঝখানে দোয়া শিখে নাই, করে না, তাদের অনেকে দেখা যায় মাথা তুলে সোজা হইয়া দুই সেজদার মাঝখানে বসেও না, একটু চাবা জায়গা, মুরগির আদার খায়, মুরগির খাবার। ওই সাহাবী তাই করেছিলেন। এটাকে তাদিল আরকান বলে। তাদিল আরকান তিনি করে নাই, না করার কারণে প্রিয় নবী বলছেন, মিয়া তোমার নামাজ হয় নাই। আলহামদুলিল্লাহ, আপনারা আমার সামনে যারা আছেন, যারা আমি আশা করছি সবাই নামাজি, কিন্তু নামাজের মাঝে তাড়াহুড়া আছে এমন দু চারজন এখানে থাকতে পারেন। আজ থেকে আর তাড়াহুড়া করবেন না, আমার সাথে একটু রাজি হন। রাজি হবেন? রাজি হবেন? আর নামাজে তাড়াহুড়া করবো না। ও দোস্ত, আপনি কার সাথে সাকার সামনে দাঁড়াইছেন? আপনার কি অনুভূতি আছে? আপনি কার সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করছেন? আপনি কি বুঝলেন আপনি কার সামনে দাঁড়াইছেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় আকাশের মালিক তার দিকে তাকাইয়া থাকে। বান্দা নামাজে তেলাওয়াত করে আকাশের মালিক তার তেলাওয়াতের জবাব দেয়। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। বান্দা যখন নামাজে দাঁড়ায়, প্রিয় নবী বলেন সহিহ বুখারীর riwayat, সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। আপনি ব্যস্ততা কাকে দেখান? কাকে দেখান? কাকে ব্যস্ততা দেখান? আপনি ভিআইপি আল্লাহর সামনে না নগণ্য বান্দা? আপনি ভুলে বানিয়ে তো না, কার সামনে ব্যস্ততা দেখাচ্ছেন? আপনি বেয়াদবি কার সাথে করতেছেন? এই মাত্র হুজুর কার সাথে বেয়াদবি করছেন? এক নিঃশ্বাসে সাতায়া তাড়াহুড়া করে দাঁড়াবি। মানুষ বেতন দেবে না তাই আমার চাকরি ছেড়ে দেব, পান দোকানদারি কর। তোমার ইমামতি তোমাকে খাওয়ায় না ভাই, তোমার রাজ্জাক আল্লাহ। সুন্নাহর আলোকে নামাজ পড়ো, চাকরি চলে যা। ইমামতি চাকরি না, এটা নেতৃত্ব, ঠিক না? ইমাম মানে নেতা। মসজিদের সভাপতি বলবো, হুজুর আরেকটু তাড়াতাড়ি পড়েন, বুকের উপর বলে দিবেন, পারলে আপনি নামাজ পড়েন। আমি সুন্নাহর বাইরে যেতে রাজি নই।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতি সফল মুমিনের আরেকটা চারিত্রিক দিক হলো তারা যাকাত দেয় ঠিকঠাক মতো দেয়। এখন যাকাত বাংলাদেশে ঠিকঠাক মতো অনেকে দেয় না। এক নাম্বার দেয় না, দুই নাম্বার যারা দেয় তারা গুনে টনে দেয় না। যারা লামসাম দেয় এমন লোকের সংখ্যাই বেশি। অথচ যাকাত দেয়া মালওয়ালার জন্য ফরজ এবং এটা মানুষের হক। মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ নিজের হক মাফ করে, মানুষের হক আল্লাহ মাফ করে না। এজন্য আপনাদের যাদের উপর যাকাত করার সাবধান, কিন্তু নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে জাহান্নামে নেবে, পিটাবে, সেখানে শাস্তি দেবে। আবার চাইলে আল্লাহ মাফও করে দেবে। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে জাহান্নামে শাস্তি দেবে, চাইলে আবার মাফ করে দেবে। কিন্তু যারা যাকাত দেন নাই তাদের শাস্তিটা আল্লাহ হাসরের ময়দানে পাবলিকের সামনে দেবে। দোজখে নিয়ে আনা, এটা আগে দিয়ে আল্লাহ নিজে বলছেন الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم يوم القيامة। আপনার জমানো টাকা ব্যাংক ব্যালেন্স করা, বাড়ি করা, গাড়ি করা, জমি কিনা, যাকাত না দিয়ে যা করেছেন জমাইছেন, এগুলোকে লোহার পাত বানায়া, তামার পাত বানায়া ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের আগুনে গরম কর। হাসরের ময়দানে তারা গরম করবে। ঠিক লোহার মিস্ত্রির দোকানে, কামারের দোকানে আগুনে যেমন গরম করে লোহা টকটকে লাল হইলে পিটাইয়া দা আংটা খান্তা বানায়, ঠিক গরম করার পরে আল্লাহ বলবে আবার তার কপালের মাঝে, পেটের মাঝে, পিঠের মাঝে সেক দিতে থাক। কোরআনের এক শুনে হাদিস শুনাইলে আবার কোন মনে করতেন হাদিস সহিহ না জয়ীফ, আল্লাহ জানে, হুজুররা তো সহজে কইে না। কিন্তু কোরআনে কি জয়ীফ সহিহ আছে নাকি? কোরআনে কি জয়ীফ আছে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আরে কায়েত আল্লাহ তাআলা বলেন, তোমার গলার মাঝে তোমার যাকাত না দেয়া সম্পদ আমি ঝুলাইয়া দেব। মনে মনে ভাইবেন না ফুলের মালা বানায় ঝুলাইব নাকি? রাসূল ব্যাখ্যা করেছেন সাপ বানাইয়া। من آتاه الله مالا ولم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرا له زبيبتان يأخذ بلازمتيه يعني شقيه فيقول أنا مالك أنا كنزك। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে হাসরের ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে, তাদের সামনে যারা যাকাত দেন নাই গলার মাঝে ওই সম্পদকে আল্লাহ সাপ বানায়া ঝুলাইয়া দেবে। ওই সাপ দুই মুখ বিশিষ্ট হবে, কপালের দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমাইছো। ও নামাজি, ও হাজি সাহেব, যাকাত না দিলে হাসরের ময়দানে আপনার কপালে, পিঠে, পেটে শেক হবে লোহা দিয়া, আগুন দিয়া। নামাজ কি কামে লাগলো? শেক তো খাইলে। গলার মাঝে সাপ ঝুলানো হবে। রোজা কি কাজে লাগলো? শেক তো খাইলে। আচ্ছা, আমরা যারা যাকাত মাকাত দেই না, নাউজুবিল্লাহ, আমরা দেই আলহামদুলিল্লাহ, জাস্ট বলছি যারা দেই না আমরা, এই যাকাত না দেয়া টাকা কবরে কি নেওয়া যাবে? যে বাড়ি কিনছেন বাড়িটা কবরে নেওয়া যাবে? এই বাড়িতে কে থাকবে? খোলা মাইয়া, নাতি, নাতকুর, কিন্তু মাইকটা কে খাবে? কত বড় ব্যাগ কর পাবলিকে লেগে দিতে পারছে। আপনারা যারা 100 বছর আগে পুরান বাড়িতে থাকেন, যে বাড়িটা আপনার দাদার বাবা, এমন কিছু বাড়ি আছে না যে বিক্রি করেন না, এটাতেই আপনারা আছেন, জমি দলিল খুঁজেন, দেখবেন যে আপনার দাদার বাবা উনি হয়তো খুঁজছেন। এটা দাদার বাবার নাম কি কয়জন কম, আর দাদার হলে তো খবরই আছে, আমিও জানি না। এটা নামটা জানলেন না? জমিটা তো বেড়া কিনছিল, বেড়ার বাড়িতে থাকেন। এরপরে এবার আসেন তো যখন দোয়া করেন, তখন দোয়ার সিস্টেমটা কি? আল্লাহ আমারে মাফ করে দা, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ওই বেড়া যে দাদার পরে খেত, দোয়াও হইল না। আপনি দোয়া করতে খুঁজে গেলেন না কি? এরকম না? আল্লাহ আমার দাদা দাদি
এরপরে কি কইছেন নি পর্দাদা পর্দাদি পর্দাদা এরপর কইছেন নি কোন দাদা দাদি কইয়ে কিন্তু মার দিকে নানা নানি দিকে। তো যে বেটা জমি কিনলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, যে বেটা জমি কিনা দিয়া গেছে, বাড়ি থাকলেন, কবর মারি খেকেটা, আর আপনি নামও জানলেন না, দোয়াও করলেন না, আর থাকলেন আপনি। যে বেটা এই কাম করে গেছে, হারাম টাকা দিয়ে কামাইয়া বাড়ি কিনছে, এ বেটা এটা ব্যাক কর না যে কাল লাগে করে গেলাম, তোরা তো নামও জানলেন না, দোয়াও করলেন। আচ্ছা, আপনারা যারা আজকে আমার সামনে আছেন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, আপনারা তো বাড়ি ঘর করেন না? দোতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং। আমাদের দেশে যে বিল্ডিং গুলো হয়, 5 তলা হোক, 10 তলা, হাইরাইজ বিল্ডিং হোক, নর্মালি এমন একটা ডিজাইন তৈরি করে যে 100 বছর যেন কমপক্ষে থাকে। প্রিয় ভাই, 100 বছরের একটা বিল্ডিং, আপনি 100 বছর হায়াত পাবেন না তো। এখনো তো বয়স আপনার 60, 70, 50, 40। তা আমি যদি এখন বিল্ডিং বানাই, আমার বয়স 50 চলছে, 48 পার হয়ে গেল, 49-এ পা দিলাম। এই যে আমার বয়স এখনই 50, তাহলে আমি বাঁচবো 30 বছর, যদি বেশিও বাঁচি, এর চেয়ে বেশি চাইও না। রাখতে আলহামদুলিল্লাহ, সুস্থভাবে আল্লাহ যদি রাখে, কিন্তু এর চেয়ে বেশি বাঁচার শখ নাই, কারণ যে অবস্থা শুরুতে কইছি। তাহলে আমি বাঁচলাম, এই বিল্ডিং এ থাকলাম 30 বছর। 30 বছর পরে থাকবে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান। ওই আমার সন্তান বাঁচতে পারবে আরো 30 বছর, তারপরে থাকবে আমার নাতি, পরে সে থাকলো 30 বছর। 90 বছর পরে কে থাকবে এটা আমার নামও জানবো না। তাহলে আমার জায়গা আমি কিনছি, 50, 60, 70, 80 বছর পরে যে থাকবো, হে বেলা দোয়া করবো, আল্লাহ আমারে মাফ করো, আমার মা বাবা দাদা দাদি পর্যন্ত শেষ। এরপর আমার দোয়াও পাইলাম না, আমি নামও জানা না, অথচ কবরে ফিরারা আমি খাইলাম। আমি এটা ব্যাক করলাম। এর জন্য যাকাত দিতে হবে। আর মনে রাখবেন, যাকাতে কখনো টাকা কমে না। যাকাত না দেওয়ার পিছনে কারণ তো কৃপণতা। শয়তান আপনারে কয়, এই মিয়া জানুনি যাকাত হিসাব করলে কি হয়? আমরা যারা নরমাল 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকা যাকাত 2.5 লাখ টাকা আসে, ওকে ওকে দিয়ে দিলাম। কিন্তু যদি 100 কোটি টাকা মালিক হন, তখন শয়তান বলবে যাকাত হলো 2.5 কোটি, এত টাকা দিস না, আর একটা ফ্যাক্টরি বানাবো। কথা বলেন নাই? 2.5 কোটি টাকা যাকাত দিয়ে দিবি, আর যার আছে 100 কোটি টাকার মালিক, ওরে আল্লাহ, 2.5 কোটি, 1000 কোটি টাকার মালিক 25 কোটি। তখন তারা ম্যানেজারকে ফোন দিয়ে বলে দেয়, বস, হ্যাঁ ম্যানেজার সাহেব, হ্যাঁ পুরান ঢাকা চলে যান ইসলামপুরে, যাকাতের 1 ট্রাক শাড়ি কিনা, 1 ট্রাক লুঙ্গি কিনা, এলাকায় মাইকিং করে দেন, মানুষ জানো আমি যাকাত দেই, আর আল্লাহরে বুঝে দিলাম যাকাত তো দিচ্ছি 2টা। পাবলিকের কাছে শোনাবো, আল্লাহর কাছে মাইতে পেরেছে। এত সোজা। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাত হিসাব করাও ফরজ। এটাই হলো আল্লাযীনা লিযাকাতিহিম ফাঈলুন, আল্লাযীনা হুম লিযাকাতিহিম ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যারা যাকাত দেবে ঠিকঠাক মতো দেবে। যাকাত দিতে গিয়ে কখনো নিজের মন মতো করে কাপড় দেবেন না, লামসাম দেবেন না, হিসাব করবেন এবং যাকাতের টাকাটাই দেবেন। কারণ যাকাত ফরজ হয় মালের উপরে, টাকার উপরে, তাই যাকাতটা দেবেন ও টাকা। আপনি লুঙ্গি দিয়েন না, আপনি শাড়ি দিয়েন না, কারণ লুঙ্গি দিলেন আপনি, লুঙ্গি দিল আজিম ভাই, লুঙ্গি দিলাম আমি, লুঙ্গি দিল শফিক ভাই। এখন বেড়া লুঙ্গি পাইল 10টা, বেড়ার বছরে লুঙ্গি দরকার কয়টা? তো 2টা, 3টা, 4টা, বাকি 6টা কি করবো? নিশ্চয় বেড়া দোকানে গিয়ে বেচা লাগবো, আর বেচতে গেলে দোকানদার আসল দামটা দিব। তো তারে আপনি ঠকাইলেন কেন? টাকার মালিক আপনি না গরিব? যাকাতের মালিক কে? কথা বলেন, যাকাতের মালিক কে? তো গরিব কি আপনারা মোবাইলে ফোনে কইছিল ইসলামপুর থেকে কাপড় কিনে আনিও? তো এর টাকা দিয়ে আপনি কাপড় কিনলেন কেন? আরে ভাই, আপনার 1 কোটি টাকা আছে, 1 বছর আগে 2.5 লাখ টাকা আপনার যাকাত আসলো। যখন বছর শেষ, ওই 2.5 লক্ষ টাকার মালিক আপনি না গরিব? তো গরিবের টাকা আপনি বাজার করতে গেছেন কেন? আপনারা কোন গরিবে কইছে যে বাজার করে আইলে? পরের মালে ফৌজদারি করলেন আপনি। আচ্ছা, আমি যদি আপনার থেকে 10,000 টাকা হাওলাত নিই, বলছি যে আগামী সপ্তাহে আমি দিয়ে দেবো, আগামী সপ্তাহ ঠিক আমি 10,000 টাকা দিছি। কিভাবে দিচ্ছি জানেননি? আপনার বাড়ি যাওয়ার সময় 10 কেজি আম কিনছি, 10 কেজি আপেল কিনছি, 15 কেজি চাল কিনছি, মুরগি কিনছি, ইত্যাদি কিনা ঠিক 10,000 টাকা বাউচার সহ আপনার বাড়ি ফাড়াইলাম। আর আপনি এগুলো পাইয়া করবেন, ভাইজান এগুলো আনছেন, বললাম 10,000 যে পাইতেন খরচা করে আনছি, আপনার উপকার করছি।
আচ্ছা খুশি হইবেন, আপনি তো কইবেন কি রে মাথার সমস্যা হইলো কবে হইল, কি পাগল কইবেন না যে কি রে মাথার সমস্যা হইলো কবে? আমার জিজ্ঞাসা যে বাদি জানেনি মাথা যে খারাপ হয়েছে, আপনি থেকে আমি 10,000 টাকা পাবো আর আপনি বাজার খরচ করছেন। আমি কি আপনার কইছি আমার আপেল লাগবে, আঙ্গুর লাগবে, আমার এই লাগবে ওই লাগবে? আমার টাকা আমারে দেন, আমি আমার স্কুলে পোলাপানের বেতন দেব, ঠিক কিনা? ওই গরিবের দরকার কাছের ওষুধ কিনা, আর তুমি লুঙ্গি দিছো মিয়া। ওই গরিব বেড়া ঋণ করে রাখছে, বেড়া ঋণের টাকা দিতে পারে না, আর তুমি তারা শাড়ি দিছো। এই জাতীয় ফাইজলামি চলছে কিনা দেশে? এটা জাকাত দেওয়ার অবশ্যই সিস্টেম। আসলে আমরা ইসলামকে নিজের মতো না করে ইসলামকে ইসলামের মতো মানি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, যে কথাগুলো বললাম আমাদের সকলকে, আমরা যারা বললাম যারা শুনলাম, আমল করার সুযোগ দাও, আবারও বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সামনে আমার গাড়িতে আছে রাস্তার উপরে আমার লিখা